ক্ষমতার বাহাদুরি দেখাইও না। কত ক্ষমতাবান পানিয়ে মিশাইলেছে, কথা বলে ঠিক কিনা? নূহ পয়গম্বর সন্তান যখন পানির সাথে ঢেউর সাথে যখন পানির সাথে যখন ভেসে গেছেন, যখন তলিয়ে যাচ্ছেন, নূহ নবী দোয়া করেন, প্রভু গো, আমার সন্তান তুমি না বলেছো আমার আহালকে তুমি হেফাজত করবে, রক্ষা করবে। প্রভু, আমার সন্তান চোখের সামনে দেখো পানির মধ্যে ভেসে যাইতেছে। প্রভু, আমার দিলে দয়া লাগতেছে, আমার মায়া লাগতেছে, বুক ফেটে কান্না আসতেছে। তুমি না বলছো আমার পরিবারকে রক্ষা করবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নূহ পয়গম্বর, ও আমার নূহ নবী, আপনাকে আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, আপনার আহালকে আমি রক্ষা করব। আপনার সন্তান হইলে কি হবে? ঈমান নাই, আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নেই নাই। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছি যারা ঈমানদার, আমি আল্লাহর উপর যারা ঈমানদার বিশ্বাসী, আমি আল্লাহকে যারা বিশ্বাস করেছে, আমি আল্লাহর উপর যারা ঈমান এনেছে, ওই ঈমানদার ওই তোমার পরিবার। সন্তান হইলেও বেঈমান, আর বেঈমান তোমার পরিবার হতে পারে না। আমি আল্লাহ ঈমানদারদেরকে হেফাজত করার দায়িত্ব আমি নিজে নিয়ে নিয়েছি। তাহলে নাজাত পাইতে হলে শর্ত হলো কি? ঈমান। নবীর সন্তান হইলেও কোনো লাভ নাই। নবীর বাবা ঈমান নাই, জাহান্নামী। নবীর সন্তান হয়েও দাম নাই, জাহান্নামী। কি না থাকার কারণে? ঈমান না থাকার কারণে। ভাইরা আমার, নবীর স্ত্রীও যদি হয়, ঈমান না থাকলে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল